রাইটিং স্কিল, বিশেষ করে ট্রান্সক্রিপশন ভীষণ গুরুত্বপূর্ণ পার্ট। এটা যে জানো না তা ইংলিশে কোনো দরকার নেই। ও টেন্স শিখে গিয়ে মনে করছে বাজিমাত করবো, কাজ করা কিছু হবে না। কারণ আগে তোমাকে শিখতে হবে ট্রান্সলেশন, মাতৃভাষার মাধ্যমে যে গদ্যগুলো আছে সেই গদ্যগুলো তোমাকে ভালো করে করতে হবে। কার কার গদ্য? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, মানে বন্দ্যোপাধ্যায়, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ টেগর, এইসব যারা আছেন, ধর্মেন্দ্র চট্টোপাধ্যায়, এইসব গদ্যগুলো থেকে কি তাদের যে লেখা, যে গদ্য পদ্য উপন্যাস রয়েছে সেখান থেকে যদি ট্রান্সলেশন করতে পারো তাহলে কি যেটা শিখতে পারো, না হলে সম্ভব না। এবার এটা কিন্তু আমি করাচ্ছি আমাদের সামনে কিছু মাধ্যমিকের ছেলে মেয়েদের, তাদের ট্রান্সলেশন শেখাচ্ছি আমি। তোমার যারা পিএসসি বা বিশেষ যারা প্রিপারেশন নিচ্ছ তাদের কিন্তু তোমাকে এই পথ দিয়ে আসতে হবে। মনে করছো বড় বড় বই কিছু করলাম, কাজ করলে কিছু হবে না, কিন্তু তোমাকে কিছু করতে হবে একদম জিরো লেভেল থেকে হিরো সাজতে হবে। আগে হিরো সাজতে গেলে কিন্তু নাচতে পারবে না, শুরু করে প্রথম থেকে। দেখো বলেছি, দেখো পাঠশালা বসিত সকালে, বসিত, তো আছে না, তাহলে যার সঙ্গে তো আছে মানে এটা অভ্যাস। আমি যেতাম, তারপর প্রতিদিন যেতে কাজটা করতাম আমি, তাহলে এটা অভ্যাস ছিল। যেটা তো থাকে তার সঙ্গে লাগাতে ইউজ টু, কি হতো? ইউজ টু। তাহলে পাঠশালা, পাঠশালা নিয়ে কেউ যদি স্কুল লেখো ঠিক আছে, কেউ যদি টোল লেখো ঠিক আছে, যেহেতু অতীতের ঘটনা, এটা অতীতের কোনো উপন্যাস থেকে নেওয়া হয়েছে, সেখান থেকে অপর কল্পনা পড়েছি তো আমরা, পড়েছিস? পড়িসনি? সেখান থেকে নেওয়া হয়েছে। তাহলে পাঠশালা মানে এখানে টোল, কি লিখবো এখানে? টোল, টিওএল, টোল। বসিত কি হবে? ইউজ টু বি, ইউজ টু বি। তাহলে বসিত মানে কি? শুরু হতো, তাই না? বসিত মানে কি? শুরু হতো। ইউজ টু বি স্টার্টেড, STARTED, স্টার্টেড। এবার স্টার্টেড বলতে পারি, যদি মানে স্টার্টেড না বলে বলতো ইউজ টু বি সেট, ACT, সেট, তাহলে ঠিক ছিল। ঠিক আছে? The toll used to be started or set, হ্যাঁ, কখন? বৈকালে, তার মানে বিকেল বেলা, in the afternoon, in the afternoon। হয়ে গেল। তাহলে কি হতো? toll used to be started or set in the afternoon। সেট 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 তিনটেই এক, ঠিক আছে? তাহলে বসতো বা শুরু হতো কখন? সকালবেলা। সব শুদ্ধ 8-10টি ছেলে মেয়ে পড়িতে আসিত, আসে। তাহলে এখানে যদি ইউজ টু বলেছি আমরা, তাহলে পাস্ট টেন্স আছে এই ব্যাপারটা, টোটাল আমাকে কি করতে হবে? পাস্টেই করতে হবে। সব শুদ্ধ কি লিখবো আমরা? অল টুগেদার, মানে সব শুদ্ধ মানে হলো অল টুগেদার। লিখে দাও অল টুগেদার, অল টুগেদার। অল টুগেদার। আর 10টি কি হবে? 8 or 10, 8 or 10 students পড়তে আসে। আসে পড়তে, পড়তে আসে মানে উল্টে দাও, কি হবে? আসে পড়তে। তাহলে কেম কি করতে? এখানে পড়তে মানে পড়াশোনা করতে, মানে কি পড়াশোনা মানে সামগ্রিক পড়াশোনা মানে হলো স্টাডি অথবা লার্ন, ঠিক আছে? আর যদি একটা কিছু পড়ি তাহলে সেটা কি হবে? রিড। তাহলে স্কুল যেহেতু এটা, তাহলে পড়াশোনা সামগ্রিক ভাবে হবে। তাহলে হবে অল টুগেদার 8 or 10 স্টুডেন্ট কেম টু লার্ন অথবা স্টাডি। কেম টু লার্ন, LEARN, ঠিক আছে? কেম টু লার্ন।
আচ্ছা, সকলেই বাড়ি থেকে ছোট ছোট মাদুর আনিয়া পাতিয়া বসিত। আনিয়া পাতিয়া বসিত। আনিয়া একটা, পাতিয়া একটা, বসিত একটা, তিনটে ভার। এটাকে ভেঙে সহজ করো। তো কি হবে? সকলেই নিয়ে আসতো কি? ছোট ছোট মাদুর নিয়ে আসতো এবং কি করতো? তার উপরে বসতো। হয়ে গেল। তার উপরে বসতো। অর্থাৎ বাক্য যাই থাক, আমাকে কি করতে হবে? সেটাকে ভাঙতে হবে, সহজ করতে হবে আমাকে। ঠিক আছে? তাহলে হয়ে যাবে। তাহলে সকলে কি হবে? সকলে কি করবো আমরা? সকলেই, সকলেই, এই লেই হর্ষটা কি করব? লেই। ইভেন, ই ভি ই এন, ইভেন। এভরিওয়ান, ই ভি ই আর ওয়াই, ওয়ান। সকলেই কি অন্ত? ইংরেজি ব্রিং থেকে ব্রট, আনতো। তাহলে দেখ, স্কুলে পড়াশোনা হতো, তাহলে মাদুর নিয়ে আসতে একদিন দুদিন আনতো, প্রতিদিন তাদের আনতে হতো না? তাহলে যেহেতু ঠিক আছে প্রতিদিন, তাহলে ইউজ টু করতে হবে। তাহলে ইউজ টু, ইউজ টু ব্রিং, BRING, ব্রিং। তারা নিয়ে আসতো কি? আনতো। দেয়ার, তাদের। স্মল ম্যাট, দেয়ার স্মল ম্যাট নিয়ে আসতো। অ্যান্ড, এবং, স্যাট অন ইট। ইট তো হবে না, যেহেতু মাদুর গুলো বলেছি, তাহলে কি হবে? দেম। ঠিক আছে? তাহলে দে ইউজ টু ব্রিং দেয়ার স্মল ম্যাট, তারা কি করতো? আনতো তাদের ছোট ছোট মাদুর, অ্যান্ড স্যাট অন দেম, এবং কি করতো? তার উপরে বসতো। আচ্ছা, অপর মাদুর নাই। অপর মাদুর নাই, আমার পয়সা নাই। যার সঙ্গে নাই তার সঙ্গে হ্যাজ নো, হ্যাভ নো। তাহলে অপু, যেহেতু পাস্ট টেন্সে কথাটা বলছি, তাহলে কি হবে? অপু হ্যাড নো, হ্যাড নো ম্যাট। অপুর কোনো মাদুর নাই। অপু হ্যাড নো ম্যাট, অপুর কোনো মাদুর নাই। সে বাড়ি হইতে একখানা জীর্ণ কার্পেট আসন আনিয়াছে। আনিয়াছে, খাইয়াছে, দেখিয়াছে, মানে দেখেছে। এছে মানে পারফেক্ট টেন্স, তাই না? তা কি হবে? এখানে পাস্ট পারফেক্ট করতে হবে। তাহলে অপু কি করতে হবে? সে বাড়ি হইতে, তাহলে সে মানে কি? হি। আনিয়াছে, হ্যাড, হি হ্যাড। কি এনেছে? হি হ্যাড ক্যারিড, CARRIED, ক্যারিড। কেন ক্যারি হলো? স্কুলে পড়তে গেলে কি করতে হতো? আগে আমরাও যখন গেছি, আমাদের ওই চট নিয়ে যেতে হতো, আমাদেরকে আসন বা চট নিয়ে যেতে হতো আমাদের। ঠিক আছে? আসন বা চট নিয়ে আমাদের স্কুলে যেতে হতো। ঠিক আছে? সেটা তো আমাদের, যেমন বই ছিল আমাদের একটা লাগেজ বা একটা বহনযোগ্য বিষয়, সেমন ওই আসন বা চট বা বস্তা, ওটা ছিল আমাদের একটা বহনযোগ্য বিষয়, ওটা আমাদের নিয়ে যেতে হতো। ঠিক আছে? কি বললাম? সেই কারণেই তাকে ক্যারি করতে হতো। হি হ্যাড ক্যারিড, একটা ছেঁড়া মাল কি আছে? কার্পেট। তাহলে কি হবে? এ টন, TORN, টন কার্পেট, CARPET, কার্পেট।
বলছে হি হ্যাড ক্যারিড এ টন কার্পেট ফ্রম কোথা থেকে ফ্রম বলো বাড়ি থেকে কার বাড়ি অফিস হিজ হাউস ফ্রম হিজ হাউস তার বাড়ি থেকে হয়ে গেল যে ঘরটাই পাঠশালা হয় তার চারপাশে বেড়া বা দেওয়াল নাই যে ঘরটা যে লোকটাকে তুমি দেখেছো সে আমার আত্মীয় শিখেছিলাম মনে হচ্ছে যে লোকটা দাঁড়িয়ে আছে সে আমার অমুক করেছিলাম হুদিয়ে জয়েনিং করেছিলাম মনে পড়ছে হ্যাঁ সেরকম যে ঘরটাই দা হাউস মানে ঘরটা যেখানে পাঠশালা বসতো হোয়ার WHERE দা টোল TOL was started বসতো তাই না স্টার্টেড যখন বলেছি ওয়াজ ঠিক আছে the house where the stall was started হয়েছে had no ছিল না তার কার ছিল না ওই ঘরটা ছিল না no wall 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 or fencing FENCING ফেন্সিং মানে হলো বেড়া ঠিক আছে তো ফেন্স লিখে দিলেও হবে আইনি না করে FENCE ফেন্স মানে বেড়া তাহলে দ্য হাউস হোয়ার দ্য টোল ওয়াজ স্টার্টেড যে ঘরটা যেখানে শুরু হতো পাঠশালা ঠিক আছে হ্যাড নো ওয়াল অর ফেন্স যার ছিল না কোনো দেওয়াল অথবা বেড়া হয়ে গেল চারিদিকে খোলা তাহলে কি হবে all around it was open তাহলে কি হবে all around all around চারিধারে it was কি ছিল ওপেন OPENED ওপেন অথবা ARE AIRY হয়ে গেল বায়ুময় তাহলে অল অ্যারাউন্ড ইট ওয়াজ ওপেন অর এয়ারি যা কিছু বলতে পারি আমরা ঠিক আছে ঘরের মধ্যে সারি দিয়া ছাত্রগণ বসে তাহলে ঘরের মধ্যে ইন দা রুম in the room student বসে কি হবে স্টুডেন্ট বসে কি হবে বলো সিট তিনটে আগে হয় সিট স্যাট তো তাহলে ছাত্ররা বসতো তাহলে কি হবে এখানে বসে স্যাট বসতো কিভাবে সারিবদ্ধ ভাবে ইন রস RAWS মানে সারি সারি ভাবে ইন দ্য রুম স্টুডেন্ট স্যাট ইন রস ঠিক আছে এইভাবে বাক্যগুলোকে টেনশন না নিয়ে কাজ করতে হবে এই টেনশন নিয়ে
তৈরি করার চেষ্টা করো, তাহলে বাক্য কিন্তু সম্পূর্ণভাবে হবে না। এই ছিল প্রসেস, একটা ইজি মেথড। এগুলো অ্যাপ্লাই করো, তুমি পারবে।